ছেড়ে যেতে হবে এরকম ধারণা আমার ছিল না। তবে আমি ভাবতাম যে গজব একদিন হবে। কিভাবে হবে? তো হবে একদিন। কিভাবে সেটা হবে আল্লাহই ভালো জানে। আবার যখন ওই মূর্তির পাশ দিয়ে যেতাম, যমুনাই হোক আর যে কোনো জায়গায় হোক, যমুনা সেতুতে যেখানে হোক না, তখন বলতাম যে এইসব মূর্তি কি কোনোদিন কেউ ভাঙবে? আবার নিজেকে বলতাম কেউ যদি না ভাঙতে পারে তো যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন আর রক্ষা হবে না। ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন পৃথিবীতে যত মূর্তি আছে সব ভেঙে দিবেন, যত উঁচু কবর আছে ভেঙে দিবেন। সেদিন শাহজালাল সিলেটির কবর কেউ রক্ষা করতে পারবে না। পৃথিবীতে যত আছে, ইরাক ইরানে যত আছে কবর, আব্দুল কাদের জেলানির হোক আর আরো কারো হোক না কেন, কারো কবর রক্ষা হবে, কারো কবর রক্ষা হবে। দুনিয়াবি বিচারই শেষ নয়, তবে জালেমের বিচার হবে দুইবার। একবার ইহকালেই হবে আর একবার পরকালে হবে, জালেম যত বড়ই হোক। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইউমলি লিযালিম, জালেমকে আল্লাহ জুলুম করার সুযোগ দেন। তো জুলুম করতে থাকে করতে থাকে, হাত্তা ইযা আখাযাতহু লাম ইউফলিতহু, যখন আল্লাহ ধরেন তখন আর ছাড় দেন না। পৃথিবীতে কেউ কোনোদিন কোন জনপদে জুলুম করে টিকতে পারেনি। পৃথিবীর ইতিহাসে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় প্রথম জুলুম অত্যাচার করে। তো নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত বললেন, আল্লাহ আমার এই সম্প্রদায়কে ধ্বংস করে দাও আর একটা পরিবারও রাখো না। তো আল্লাহ বললেন ঠিক আছে, তাই হলো। তো গজব হিসাবে আসলো আকাশ থেকে বৃষ্টি আর নিচে থেকে পানি। তো দুটাই পানি, সব সয়লাভ হয়ে গেল। পরিস্থিতির এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম জনগণকে বললেন, ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, তোমরা এই নৌকায় উঠো। এই নৌকার চলা এবং থেমে যাওয়া আমার প্রতিপালক ক্ষমাশীলের নামে। তিনি বড় ক্ষমাশীল, তিনি বড় দয়াশীল। এই দোয়াই পড়তে হবে নৌকায় উঠলে। ঘটনা আসলে তা প্রমাণ হয় না। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এটাই বেশি গ্রহণীয় হয়। তো নূহ আলাইহিস সালাম ছেলেকে বললেন যে ইরকাব মা'ানা ওয়া লা তাকুন মা'আল কাফিরিন, ও আমার সন্তান তুমি আমাদের সাথে নৌকায় উঠো। তুমি আজকে এই বিপদ থেকে রক্ষা পাবা না, কাফেরদের সাথে যাও না। ছেলে বলল, সাবি ইয়াসমুনি ইলাল জাবাল, আব্বা আমাকে এই পাহাড় বাঁচিয়ে নিবে। এত উঁচা পাহাড় কি আর ডুবে যাবে? তো নূহ আলাইহিস সালাম বললেন, লা সামাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশ হয়ে গেছে গজবের, কেউ রক্ষা পাবে না। যা হওয়ার তাই হলো। যখন জালেমেদেরকে আল্লাহ ধরলেন তখন রক্ষা আর হলো না। লূত আলাইহিস সালামের সম্প্রদায় এমন একটা পাপের মধ্যে ছিল যা অতীতের ইতিহাসে ছিল না। পুরুষের সাথে সমকামিতা, এইটাই ছিল তাদের অপরাধ। তো আল্লাহ বললেন যে যখন আমার আদেশ চলে আসলো এদের ধ্বংস করার, তো জালাহা আলিয়াহা সাফেলাহা, উপর অংশকে মাটির নিচে করলেন আর মাটির নিচের অংশকে উপরে করলেন। ওয়া আরসালা আলাইহা হিজারাতাম মিন সিজিল মনজুদিন, চিহ্নিত
পোড়া মাটির পাথর তাদের উপরে বর্ষণ করে ধ্বংস করলেন। জালেম কেউ জুলুম করে রক্ষা পায়নি আদ সামদ। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জাতি ছিল আদ সামদ। কেন? যখন ফেরাউনকে আল্লাহ ধ্বংস করছেন তখন মাঝে মধ্যেই বলছেন যে তোমাদের চেয়ে শক্তিশালী জাতিকে আমি ধ্বংস করেছি। তো ফেরাউনের চেয়ে শক্তিশালী জাতি কারা? দিন যত যাবে মানুষ দিন ধর্ম থেকে তত সরে যাবে, এ কথাই ঠিক। সরে যেতে যেতে বললেন আল্লাহর নবী যে ও পশু প্রাণীর মতো হয়ে যাবে, আগাছা, যাদের কোনো বিবেচনা থাকবে না। এক পর্যায়ে আল্লাহর নবী বললেন যে মানুষ তার পিতাকে হত্যা করবে, মারামারি সমাজে বেড়ে যাবে। তখন আল্লাহ রসুল বললেন এ আবার কেমন কথা? তাহলে কি মানুষের কোনো বিবেক থাকবে না? বিবেক একটা জিনিস, এটা কি থাকবে না? কালা লা, আল্লাহ রসুল বললেন না, মানুষের বিবেচনা থাকবে না। মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না, মানুষের আমানতদারি থাকবে না। সবাই সব জায়গাতে পয়সা পাতি আত্মসাৎ করে নিবে, মিথ্যা কথা বলবে, বিশ্বাসঘাতকতা করবে। আমাদের এই চলে যাওয়া বিগত সরকারের পরে আমরা প্রথম বক্তব্য দিয়েছিলাম জুলুম, তারপরের বক্তব্য দিয়েছিলাম ছবি মূর্তি, তারপরের বক্তব্য পেশ করেছিলাম আত্মসাৎ। দেশের উন্নয়নের নামে কোটি কোটি টাকা বেহিসাব নিয়েছে মানুষ, যার যেভাবে সুবিধা হলো সে সেভাবে আত্মসাৎ করে নিল। কেউ কোনোদিন বিবেচনা করলো না যে এইটা কত বড় অপরাধ। জুবাইর ইবনে আদি ইবনে উমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন মান ইস্তামালনাহু মিনকুম আলা আমালিন, পৃথিবীর মানুষ আমি তোমাদের যাকে যে দায়িত্ব দিব, ফাকাতামনা ফিহা মিখিয়াতান, কেউ যদি দায়িত্বে সুঁচ বুঝেন আপনারা, সুই পরিমাণ মানে একেবারেই কম। সুইটা আসলে কোনো কথা নয়, সুঁচ তো আসলে কোনো কথা নয়। এই কথার অর্থ হলো এই যে কম থেকে কম, কম থেকে কম, বেশি তো আছে, কম থেকে কম কেউ যদি আত্মসাৎ করে, বিশ্বাসঘাতকতা করে, গাদ্দারি করে, তাহলে ওই জিনিসটাও বিচারের মাঠে নিয়ে উপস্থিত হবে। তাহলে এদের কাঁধে থাকবে কাপড়, এদের কাঁধে থাকবে টাকা, এদের কাঁধে থাকবে টিন, এদের কাঁধে থাকবে গম, এদের কাঁধে থাকবে জমি, এইভাবে নিয়ে উপস্থিত হবে বিচারের মাঠে। বিচার হবেই। তো এইগুলো নিয়ে যদি একদিন হাঁটতে বলা হয় তাহলে সময় 50,000 বছর, আর যদি 3 দিন হাঁটতে বলা হয় তো সময় 1.5 লক্ষ বছর। ও তো জানে না যে আত্মসাৎ কি জিনিস, বিশ্বাসঘাতকতা কি জিনিস। আল্লাহ নবী বলছেন এমন যুগ চলে আসবে যে সমাজের সবাই হবে আত্মসাৎকারী, বিশ্বাসঘাতক, আগাছা। তখন তোমাদের কি হবে? তখন যুগের কি হবে? তখন তোমাদের কি হবে? যুগের কি হবে? তো বলেন কি করতে হবে? তখন আল্লাহ রাসূল বললেন আলজেব লিসানা, ওই সময়তে মুখটা বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না, সমাজ তোমার কথা মানবে না। ওয়ালজেম বাইতাক, বাড়িতে থেকো, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যায়ও না। খুজমা তারিফ অদামাত তনকেরো, যেটা বুঝতে পারছো সেটা নিও, আর যেটা বুঝতে পারছো না সেটা ছেড়ে দিও।
পরিস্থিতির মোকাবেলা তিনি এইভাবে করতে বললেন, মুখামুখি মোকাবেলা করতে বললেন না। পরিস্থিতিতে তোমরা টিকতে পারবে না যারা ভালো থাকতে চাইবে। যুগ যত যাবে পরিবেশ পরিস্থিতি তত খারাপ হবে। জালেমের বিচার দুইবার হবে, একবার ইহকালে, একবার পরকালে। তো আদ সামুদ মনে করলো যে আকাশে বৃষ্টি এসেছে, উঠেছে, আমাদের জন্য বৃষ্টি হবে। আসলে তা বৃষ্টি ছিল না, তা ছিল ফেরেশতাদের নিয়ন্ত্রণ ছাড়াই আল্লাহর আদেশে বিকট শব্দে অতীব ঠান্ডা ঝঞ্ঝা বায়ু, ঝড় বাতাস, তা ছিল শব্দ বিকট, তা ছিল অতীব ঠান্ডা। তা ফেরেশতাদের আয়াত্তে ছিল না, আল্লাহর আদেশে ছিল। 7 রাত 8 দিন একটানা চলতে থেকেছে। এরা হলো আদ সামুদ। এরা ফেরাউনের সম্প্রদায়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। মিশরের পিরামিড ফেরাউন করেছে, এটা ইতিহাস প্রমাণ করে না। কেননা ফেরাউনের যুগ হলো আজ থেকে নিয়ে 3500 4000 বছর, আর আদ সামুদের যুগ হলো আজ থেকে নিয়ে প্রায় 5500 6000 বছর। 3500 4000 আগের মানুষ একটা 23 টন ওজনের একটা পাথর 250-300 ফুট উপরে উঠাতে পারবে না। ক্রেন পারে 1500-1600 ফুট, না 1500 টন, আর ওটা হলো 23 টন এক একটা পাথর। তো তাহলে কিভাবে উঠালো? তো ওরা ছিল 40 হাত মোটা, আর এরকমই 80-100 হাত লম্বা। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ। আপনি জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ এরাম সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করে দিলেন? তারা ছিল উঁচু উঁচু স্তম্ভের অধিকারী। তারা 10 তলা 20 তলা পাথর কেটে ঘর নির্মাণ করে বসবাস করত। ওরা ছিল জমিনে স্মৃতি শোধে তোমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ওরা এমন এমন জমিনে স্মৃতিপূর্ণ বাড়িঘর তৈরি করেছে যা কিয়ামত পর্যন্ত থাকবে। যা আছে সৌদি আরব মাদায়েনে, যা আছে মিশরে। তো ওদেরকে আল্লাহ ধ্বংস করলেন ঝঞ্ঝা বায়ু বাতাস দিয়ে। যা ছিল আল্লাহর আদেশে, ফেরেশতার নিয়ন্ত্রণে ছিল না। যা ছিল খুব বেশি ঠান্ডা, আর ছিল অতীব ভিন্ন ধরনের বিকট শব্দধর। তারপরে আল্লাহ ওদের ব্যাপারে বললেন, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। ওদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী আর কোথাও সৃষ্টি করেননি। ফেরাউন এদের অন্তর্ভুক্ত নয়। এরা জালেম, ফেরাউনও জালেম। ফেরাউনের অত্যাচারের অভাব ছিল না। আপনাদের বিগত সরকারের আয়না ঘরের অবস্থা দেখলে ওইগুলো মনে পড়ে। ও হাত পায়ে কাঁটা মেরে দিত, দিয়ে সাপ বিচ্ছু গায়ে লাগিয়ে দিত। ও হলো লৌহ শলাকাধারী ফেরাউন। আদেশের বিপরীত হলে হাত পা কেটে দিয়ে গাছে ঝুলিয়ে দিত। এই হলো ফেরাউন। আল্লাহ বললেন, মুসা ফেরাউনের কাছে যা। তো মুসা আলাইহিস সালাম বললেন, দেখেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না,
আমি ওর কাছে যাব না। আর আমার পক্ষ থেকে তার ব্যাপারে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে। আবার সেটাও ঠিক, আমি এক থাপ্পড়ে একটা মানুষ মেরেছি, ও আমাকে মারবে, আমি যেতে চাচ্ছি না। না, তোমাকে যেতে হবে, তাহলে আমার ভাইকে দেন। ঠিক আছে, দিলাম। তবুও আমাকে মারবে, তাহলে আমি তোমার সাথে আছি। যখন শেষ পর্যন্ত যেতে চাচ্ছেন না, বলছেন যে ও আমাকে মারবে এক কথাই, তো বলছে যে তাহলে আমি তোমার সাথে আছি, যাও। তো আসলেন, এসে বললেন বানি ইসরায়েলকে ছেড়ে দেন, নিজের জাতির স্বাধীনতা চাইতে হবে আগে, নিজের জাতির স্বাধীনতা চাইতে হবে আগে। তখন ফেরাউন তাকে বলছে, কে তুমি? তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? তুমি কি শিশুকালে বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি তোমার কর্ম করেছো, যা করেছো, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। আরে তুমি আমার বাড়িতে দীর্ঘদিন থেকেছো, থেকে খেয়ে মানুষ হয়ে আমার একটা লোককে মেরে পালিয়ে গেছো, তুমি বড় অকৃতজ্ঞ। তো মুসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, এক থাপ্পড়ে মানুষ মেরেছি, আমি তখন ভুল পথে ছিলাম। তোমার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, বাল্যকালে লালন পালন করেছ, তুমি আমার উপরে অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, খোঁটা দিয়ে তুমি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ। মুসা আলাইহিস সালাম বললেন এভাবে, পরিস্থিতি গরম হয়ে গেল। এক টানা বললেন, হ্যাঁ তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, তুমি এখনই বললে যে তোমাকে কি শিশুকালে লালন পালন করিনি, এরই নাম খোঁটা। হ্যাঁ করেছো তো। তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? হ্যাঁ থেকেছি তো। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, এই সুবাদে তুমি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ, বিচার তোমার হবেই। যা হওয়ার তাই হলো। এইবার এ হত্যা করবে বলে, যা হওয়ার তাই হলো, হত্যা করবে বলে পিছা ধাবন করলো। তো মুসা আলাইহিস সালাম পালাতে লাগলেন, সামনে সাগর, কুলজুম সাগর। সঙ্গী সাথী বললেন যে আমরা আটকা পড়েছি, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা ফেরাউনের হাতে আটকা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না, ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক আছে। একটু আগে যে বললেন আল্লাহ যে আমি তোমার সাথে থাকবো, ফেরাউন মারতে পারবে না, সেই কথাটাই উনি এখন বলছেন। বুঝাতে পারিনি কথা। উনি তো আসতে চাচ্ছিলেন না, উনি বারবার বলছেন যে ও আমাকে মারবে। তো শেষ পর্যন্ত আল্লাহ বললেন ঠিক আছে, আমি তোমার সাথে আছি। তো এইবার তো আটকা পড়ে গেছেন, এইবার তো এখনো মারবে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে এটা ওই 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 গতিতে, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না, ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাইহাদিনী, তিনি আমাকে পথ দেখাবে। পথ হয়ে গেল, পানি দাঁড়িয়ে আছে, পা সুখা রাস্তা, তো পার হয়ে গেলেন মুসা। ফেরাউনও তো বোকা নয়, কিন্তু রাগ বেশি হয়ে গেলে বুদ্ধি কমে যায়। রাগ বেশি হলে কি হয়? বুদ্ধি কমে যায়। ফেরাউন বোকা নয়, ও পানি কোন জায়গাতে দাঁড়িয়ে আছে 1 কিলোমিটার উঁচু হয়ে, কোন জায়গাতে আছে 10 কিলোমিটার উঁচু হয়ে। মানে পানির গভীরতা যদি 10 কিলোমিটার হয়, তাহলে পানির পাহাড়ের উঁচুতা কত? 10 কিলো। কথা বোঝা যায় না?
এরকম একটা জায়গাতে ফেরাউন ঢুকে যাবে। ফেরাউন এত বোকা নয়, কিন্তু রাগ করলে বুদ্ধি কমে যাও, ওকে মারবেই। এটা হলো ফেরাউনের চূড়ান্ত দাবি, রাগ। ওই কারণে ঢুকে পড়েছে। তো যা হওয়ার তাই হলো, পানি কি হয়ে গেল? জমা হয়ে গেল। পানি যখন জমা হয়ে গেল তখন ফেরাউন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানী ইসরাঈল, আমি ফেরাউন মেনে নিলাম সে আল্লাহকে, যে আল্লাহকে মেনে নিয়েছে বানু ইসরাঈল। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এখন আল্লাহ বলছেন, আল আন ওয়াকাদ আসাইতা মিন কাবলে, ও এখন ঈমান আনছো? ইতিপূর্বে তো তুমি নাফরমান ছিলে, তুমি সমাজে বিপর্যয় সৃষ্টি করেছো। মনে রেখো ফেরাউন, আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি তোমাকে চিরদিনের জন্য রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত জাতি তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে। ফেরাউনের লাশটার চতুর্দিকে দুইবার গেলাম তো মিশরের ওকে দেখতে, তো প্রায় 30-40 মিনিট যাবত চতুর্দিকে ঘুরি আর বলি, আসলে তুমি কি সেই ফেরাউন? তুমি কি বলেছিলে যে আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ? তুমি কি বলেছিলা যে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, মুসা আমাকে বাদ দিয়ে তোমাদের কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না? তুমি কি বলেছিলা মুসা, লাইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজালান্নাকা মিনাল মাসজুনিন, আমাকে বাদ দিয়ে যদি কাউকে আল্লাহ বলো মুসা, তাহলে তোমাকে আমি জেলখানায় বন্দি করে দেব। এগুলো হলো মুসার ফেরাউনের বক্তব্য। তারপরে একদিন কি হলো, চলে গেল। জালেমের বিচার দুইবার হবে, একবার দুনিয়াতে হয়েছে, আবার হবে। তাৎক্ষণিক দেশ ছেড়ে যেতে হবে এরকম ধারণা আমার ছিল না। তবে আমি ভাবতাম যে গজব একদিন হবে। কিভাবে হবে? তো হবে একদিন। কিভাবে সেটা হবে আল্লাহ ভালো জানে। আবার যখন ওই মূর্তির পাশ দিয়ে যেতাম, যে যমুনাই হোক আর যে কোনো জায়গায় হোক, যমুনা সেতুতে যেখানে হোক না, তখন বলতাম যে এইসব মূর্তি কি কোনোদিন কেউ ভাঙবে? আবার নিজেকে বলতাম, কেউ যদি না ভাঙতে পারে তো যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন আর রক্ষা হবে না। ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন পৃথিবীতে যত মূর্তি আছে সব ভেঙে দিবেন, যত উঁচু কবর আছে ভেঙে দিবেন। সেদিন শাহজালাল সিলেটির কবরকে রক্ষা করতে পারবে না। পৃথিবীতে যত আছে, ইরাক ইরানে যত আছে কবর, আব্দুল কাদের জেলানির হোক আর আরো কারো হোক না কেন, কারো কবর রক্ষা হবে না।